Hello everyone, Assalamu alaikum. Welcome to English School by Nitu Miss. আমার মেয়ে ক্লাস 1 থেকে ক্লাস 2 তে উঠছে এবং তার ইংলিশ স্টোরি পড়ার ব্যাপারে খুবই আগ্রহ। কিন্তু ক্লাস 2 তে পড়ে সে খুব একটা স্টোরি সে এখনও ভালোভাবে অর্থসহ পড়ে উঠতে পারে না। এবং আমরা হাতে পেয়েছি একটা সুন্দর স্টোরি বুক যেটার নাম হচ্ছে অক্সফোর্ড রিডিং সার্কেল। তো সে বায়না ধরেছে যে এখান থেকে যে কোনো একটা স্টোরি তাকে পড়ে শোনাতে হবে অর্থসহ। তো সে যেহেতু মাত্রই ক্লাস 1 থেকে 2তে উঠছে, সব ভোকাবুলারি তার জানা নেই, সে শুধু রিডিং করতে পারে। তো আমি এখন এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব ওকে ভোকাবুলারি সহ বাংলা অর্থ সহ এই স্টোরিটা পড়ে শোনানোর, এবং সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আপনারাও স্টোরি পড়ার এবং অর্থসহ সেই স্টোরিটাকে আমার আন্ডারস্ট্যান্ড করার একটা সুন্দর এবিলিটি তৈরি হবে। কারণ আমাদের কি করতে হয়, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, সেহেতু আমাদের কোনো কিছু রিডিং, ইংলিশ স্টোরি বা ইংলিশে কোনো কিছু রিডিং পড়ার পরে সেটাকে আবার আমাদের ভাষায় সুন্দর করে বোঝার ক্ষমতাটাও তৈরি করে নিতে হবে। না হলে কিন্তু আমরা ইংলিশ শেখার মজা পাবো না। কারণ যে কোনো ভাষা অবশ্যই সেটা বোঝার উপরে অনেকাংশেই নির্ভর করে। তো আমি পড়ছি রুবিস গার্ডেন। Ruby's mother was standing at the school gate. She was waiting for Ruby. It was the end of Ruby's first day at her new school. রুবির মাদার বা মা তার স্কুল গেটে দাঁড়িয়েছিল। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হচ্ছে। The bell rang loudly. Muskan, do you know the meaning of the word rang? No. র্যাং অর্থ হচ্ছে বেজেছিল। র্যাংয়ের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব হচ্ছে রিং এবং এটার পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। লাউডলি, মুস্কান, ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লাউডলি? জোরে। জোরে, ওকে, গ্রেট। দ্য চিলড্রেন কেম আউট অফ দেয়ার ক্লাসরুম। বাচ্চারা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছিল। দে ওয়ার লাফিং অ্যান্ড চ্যাটিং উইথ দেয়ার নিউ ফ্রেন্ডস। বাচ্চারা হাসাহাসি এবং গল্পগুজব করছিল। লাফ অর্থ হচ্ছে হাসা এবং চ্যাট অর্থ হচ্ছে গল্পগুজব করা, ইনফর্মাল ইউজ। হাউ হ্যাপি দে ওয়ার টু সি দেয়ার মামস অ্যান্ড ড্যাডস। তারা তাদের খেলার মাঠে তাদের মা এবং বাবাকে দেখে খুব খুশি হয়েছিল, যেটা ইন জেনারেল হয়ে থাকে। রুবি soon saw her mom. কিছুক্ষণের মধ্যেই রুবি তার মাকে দেখতে পেল। এখন রুবি soon saw her mom, এটাকে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যাই তাহলে কিন্তু সেটা বাংলাটা শুনতে ভালো লাগবে না। যেমন রুবি শীঘ্রই তার মাকে দেখেছিল, এটা না বলে যদি আমরা বলি যে কিছুক্ষণের মধ্যেই রুবি তার মাকে দেখতে পেল, সেটা আরও বেশি সুন্দর এবং বোঝার ক্ষেত্রেও আমার মনে হয় যে বেশি ক্লিয়ার থাকে। She was smiling and waving her hands. সে তাকে দেখে হাসলো এবং হাত নাড়ালো। স্মাইল অর্থ হচ্ছে মুচকি হাসা এবং ওয়েভ অর্থ হচ্ছে হাত নাড়ালো। রুবি ran up. রুবি দৌড়িয়ে গেল and gave her a big hug. এবং তারা গিয়ে জোরে তাকে জড়িয়ে ধরলো। হ্যালো রুবি, said mom, giving her a big kiss. তার মাকে জড়িয়ে ধরে সে খুব আদর করে দিল। Did you have a good day at school? তুমি কি আজকের দিনটি স্কুলে ভালো কাটিয়েছ? রুবি nodded her head. রুবি মাথা নাড়ল। রুবি nodded her head. nod অর্থ হচ্ছে মাথাকে ডান পাশ থেকে বাম পাশে যেভাবে আমরা মাথাটাকে নাড়াই সেটাকে বলা হয় হচ্ছে nod. Did you like your new teacher? asked mom. মা বলল, তুমি কি তোমার নতুন টিচারদেরকে ভালো লেগেছে তোমার? রুবি nodded her head again. রুবি আবারও তার মাথা নাড়ল। Tell me what you did in school today, said mom. তাহলে তুমি এখন আমাকে বলো যে তুমি আজকে কি কি করেছো?
Mrs. Thomas made us write our names on sticky labels, said Ruby. রুবি বলল যে মিসেস থমাস এখানে তার টিচারের নাম মেনশন করেছে বলল এবং আমাদের নামগুলো একটা স্টিকি লেভেলস অর্থাৎ আঠা লাগানো টুকরো কাগজের উপরে লিখতে বলেছে। She pointed to the label on her blouse. সে তার জামায় দেওয়া একটা পয়েন্টের একটা কাগজ দেখালো। It said Ruby. এখানে লেখা আছে রুবি। রুবি অর্থ হচ্ছে যেই নাম যার সম্পর্কে আমরা জানছি। মুস্কান, we have to wear them all week. আমাদের এই পুরো সপ্তাহটা এটা জামায় লাগিয়ে রাখতে হবে। ওয়্যার অর্থ হচ্ছে কোনো কিছু কাপড় পরিধান করা। এখানে কাগজ যেহেতু আমাদের শরীরের একটা অংশের সাথে লাগানো থাকবে স্টিকি আকারে হলেও, সেই জন্য এখানে কিন্তু ওয়্যার শব্দটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। Till Mrs. Thomas knows our name. যতক্ষণ পর্যন্ত না মিসেস থমাসের আমাদের নাম মুখস্থ হয়ে যায়। What did you do then? asked Mrs. Dibins. তারপরে তোমরা কি করবে? মিসেস ডিবিন্স জিজ্ঞেস করলো। মুস্কান, আর ইউ এনজয়িং দ্য স্টোরি? Yes. Okay. We stayed in the garden all day, replied Ruby. তারপর তুমি কি করলে? In the garden, asked Mom, looking at them and did lots of sum. আমরা কবিতা শিখেছি আর অনেকগুলো অঙ্ক করেছি। We also did some science. In the garden, said Mom. How odd! আল্লাহ, কি বলো? গার্ডেনের মধ্যে হচ্ছে অঙ্ক করেছো আবার সায়েন্স শিখেছো? How is this possible? Mom wanted to know about Ruby's day at school, but Ruby only wanted to chat about her pet kitten, Minnie. Mom told Ruby about the naughty things Minnie had done. Mom রুবির স্কুল সম্পর্কে আরও জানতে চাচ্ছিল, কিন্তু রুবি মনোযোগ দিয়ে রাখছিল শুধুমাত্র তার পেট ক্যাট মিনির উপর। এবং রুবির মম তাকে জানালো যে আজকে মিনি কত দুষ্টু দুষ্টু কাজ করেছে। That evening, Mrs. Dibins spoke to Mr. Dibins. Do you know what Arthur said, Mrs. Dibins? তুমি কি জানো আর্থার আজকে কি হয়েছে? What dear? replied Mr. Dibins. কি হয়েছে? Ruby's class spent the whole day in the garden, said Mrs. Dibins. Ruby আজকে পুরোটা দিন বাগানে ছিল। No, really? said Mr. Dibins. আল্লাহ, তাই নাকি? কি বলো? Looking at her over the top of this reading glasses, সে গ্লাসের উপর দিয়ে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, সারাদিন বাগানে ক্লাস করেছে? তাহলে তারা করেছে কি? Perhaps they were studying plants. আমার মনে হয় তারা গাছ নিয়ে কথা বলেছে। I don't think so, replied Mrs. Dibins. আমার না সেটা মনে হচ্ছে না। I shall go and talk to Mrs. Thomas tomorrow. আমি কালকে গিয়ে মিসেস থমাসের সাথে এ ব্যাপারে কথা বলবো। The next day, Mrs. Dibins took Ruby to school early. পরের দিন মিসেস ডিপেন্স রুবিকে নিয়ে তাড়াতাড়ি স্কুলে চলে গেলেন। মিসেস থমাস ওয়াজ অলরেডি ইন ক্লাস 2B এবং এর মধ্যে মিসেস থমাস ক্লাসে চলে গিয়েছেন। She was putting sheets of paper and crayons on the desk. তিনি টেবিলের উপরে sheet of paper এবং crayon রাখলেন। Good morning, Mrs. Thomas, said Mrs. Dibins. এবং Mrs. Dibins বললেন, Good morning, Mrs. Thomas. Good morning, said Mrs. Thomas. Smiling, I am Ruby's mother, said Mrs. Dibins. I am a little worried. And now Ruby's mother keep saying that she is little worried মানে হচ্ছে সামান্য চিন্তিত। আচ্ছা, what is it? asked Mrs. Thomas, looking a little worried herself. Is there something wrong? কেন, কি হয়েছে? তিনি নিজেও একটু অবাক হলেন। Yes, there is, said Mrs. Dibins. হ্যাঁ, আসলে সেরকম কিছু একটা। Ruby told me that she was in the garden all day yesterday. রুবি আমাকে বলেছে যে গতদিন সে পুরোটা সময় বাগানে ছিল। Mrs. Thomas laughed and now Mrs. Thomas হাসলেন। Mrs. Dibin was cross. Mrs. Dibin-এর তো এটা দেখে খুব রাগ হলো। Cross is the synonym of the word angry. Angry অর্থ রাগান্বিত হওয়া এবং cross অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া বা রেগে যাওয়া। হঠাৎ করে একটু স্লাইটলি রেগে যাওয়াকে আমরা angry বলে থাকি। She did not think there was anything to laugh about.
কি এমন বললাম যে তিনি এভাবে করে হাসছেন? Did you tell your mom what you did yesterday? Ruby asked Mrs. Thomas. Ruby nodded. রুবি তখন মিসেস থমাস রুবিকে আস্ক করলে যে তুমি কি তোমার মাকে বলেছো যে গতকাল আমরা আসলে কি কি করেছি? And did you tell your mom about the other girls in class? Asked Mrs. Thomas. এবং মিসেস থমাস বললেন তুমি কি এটা তোমার মাকে বলেছো যে অন্য গার্লসরা কি করেছে? Ruby shook her head and Mrs. Thomas smiled at Ruby's mom. এখন রুবি তার মাথাটা আবার ঝাঁকালো। Shook is the past form of the word shake, অর্থাৎ ঝাঁকানো। I told the children yesterday that we're going to call our classroom the garden. আমরা গতকালকে বা মিসেস থমাস বলছে যে আমি গতকালকে আমার প্রত্যেকটা বাচ্চাকে বলেছিলাম যে আমাদের ক্লাসরুমটাকে আমরা গার্ডেন বলবো, দ্য গার্ডেন, said Mrs. Thomas. The garden, said Mrs. Dibbins in surprise. Whatever for? কেন? Just then the other girls of Toby came into the classroom. They were all still wearing their labels. Mrs. Dibbins, I want you to meet Ruby's friends, said Mrs. Thomas, pointing to the girls, Violet, Rose, Poppy, Irish, Jasmine, Daisy. Say hello to Ruby's mom. Mrs. Dibbins and Mrs. Thomas laughed and laughed. The girls laughed too. এখানে মিসেস থমাস পুরো ক্লাসরুমটাকে একটা গার্ডেন বানিয়েছেন এবং সেখানে প্রত্যেকজনকে এক একটা করে সুন্দর ফ্লাওয়ার্সের নাম দিয়েছেন। মুস্কান, ইন দিস লেসন which flowers you are name you can know? That is violet, rose, poppy, Irish, jasmine, daisy. Okay, there is some flowers name and you also have to learn this later. Okay, I think you enjoy the story. We will revise it or practice it more in the next time, but till then you will also practice reading and learning your vocabulary, because if you want to pro or if you love English, you have to understand English, and this is the only way to learn English. Keep learning English, and thanks for watching my video. If you like, please do subscribe my channel and keep sharing.